অবাধ্যতার কোনো ক্ষমতা নেই, তাদের মধ্যে নাফরমানি করার কোনো যোগ্যতা নেই। আল্লাহ যে কাজে নিয়োজিত করেছেন সেই কাজটা সর্বদা করতেছেন। গুনাহ নাই, শুধুমাত্র তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী। আর আমরা মানব জাতি যারা আছি, আমাদের মধ্যে গুনাহ করার ক্ষমতা আছে, নেকির কাজ করার ক্ষমতা আছে। আছে কিনা? গুনাহ ক্ষমতা আছে, নেকির ক্ষমতা আছে, দুইটা আছে। বিপরীত। গুনাহ করার ক্ষমতা আছে, নেকির কাজ করার ক্ষমতা আছে, কিন্তু যখন মানুষ গুনার শক্তি দমন করে, নেকির কাজ করে, তাহলে সেই ব্যক্তির সম্মান হাজার হাজার চেষ্টা করে চাইতে আল্লাহ বাড়িয়ে দেন। এজন্য হাদিসে বর্ণিত বা'দুল মুমিনা কামাদাল্লাহি বা'দিল মালাইকা, অনেক মুমিন অনেক ফেরেশতাদের চাইতে উত্তম। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুখে যাওয়ার ক্ষমতা আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি লুকে দাঁড়ানো সম্ভব? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। এর জন্য আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন আমরা তো ছাড় পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত হইতে হইলে কোন দোয়া শিক্ষা দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা গো, একটা দোয়া তুমি বলিও। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাবটা সহজ করিও। সেটি আল্লাহ জিজ্ঞাসা করছে, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তোমার জীবন কোরবানি করে দাও। মানুষের জীবন এত মূল্যবান, একটা নেকির কাজের মাধ্যমে মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়, আর একটা গুনার কাজের মাধ্যমে মানুষ হিংস্র জন্তুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে পৌঁছে যেতে পারে। কোরআন শরীফে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা আল্লাহর বাইত, আল্লাহর রাসূলের বাইত, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কিন্তু মানুষ যখন রাস্তায়, যেমন আমরা আজকে ওয়াজের মাহফিলে একজন বসে, ওয়াজের মাহফিলে বসে আল্লাহ এবং আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছে, আল্লাহর হাবিবের আলোচনা শুনতেছে, অত্যন্ত ভালো কাজ। এই ওয়াজের মাহফিলের মাধ্যমে আমার জানা মতো হাজার হাজার মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে। পাস করে কি হলো? আল্লাহ প্রশ্ন করতেছেন, যাকি মাইনা যিকরাতাল মুমিনিন। আর হাদিস ওয়াজ করো, ওয়াজে মানুষের উপকার, মানুষের কি হয়? উপকার। জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। তখন কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? বলতে পারবো? আমাদের মধ্যে অতিরঞ্জিত কোন কথা ব্যয় করতে পারবো? জি, সামনে ভাগ আল্লাহ যদি বলুন, তার সামনে উল্টা পাল্টা কথা ব্যয় করতে পারবো? মুখ বন্ধ রাখো। আল্লাহ বলেন, বাপের মুখ বন্ধ কিভাবে কথা বলবো? কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে মানুষের
অনেক দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে রয়েছে। আল্লাহর বন্ধা আছে কিনা আগে পাওয়া কথা বলা জি এজন্য সরকারের কিছু একটা বিভাগ আছে, এই বিভাগটা কিন্তু একটা আছে সিআইডি বিভাগ আর একটা আছে সিবিআই বিভাগ। যদি কোনো জায়গার মধ্যে কোনো অঘটন ঘটে, ফর এক্সাম্পল যদি কোনো মার্ডার হয়ে যায় আর মার্ডার আগে তোলা না যায়, তাহলে সরকার সর্বপ্রথমে কিন্তু সিআইডি পাঠাইবে। কোনটা পাঠাইবে? সিআইডি কোনো নির্দিষ্ট রূপ আছে, ড্রেস আছে। আপনারা ভাবনা ভাববেন একজন ভিক্ষু, তার গায়ের মধ্যে ছিঁড়া কাপড়, তার মাথার চুল এলোমেলো, আবর্জনার মধ্যে কি যেন ঘুরেছে, আপনার বাড়ির সম্মুখে এসে হাঁটাফেরা করতেছে, আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু সেই ব্যক্তি সিআইডি হইতে পারে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিআইডি আমাদের সঙ্গে আছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আর যে গুনাহ করতেছি, পাও দিয়ে গুনাহ করতেছি, চোখ দিয়ে গুনাহ করতেছি, আর যে মানুষের উপর জুলুম অত্যাচার করতেছি, পা দিয়ে গুনাহের দিকে হাঁটিয়ে চলাফেরা করতেছি, কিয়ামতের দিন সে হাত আল্লাহর দরবারে জবাব দিবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি দুইটি হাত দিয়েছিলেন, সেই বান্দা কিন্তু আমার দ্বারা গুনাহগার হয়েছে। আয় আল্লাহ, আপনার বান্দাকে আপনি অত্যন্ত মূল্যবান দুইটি পা দিয়েছিলেন, সেই বান্দা কিন্তু পা দিয়ে গুনাহের দিকে সে দাবিত হয়েছিল। আজকে আমি আপনার দরবারে সাক্ষ্য প্রদান করতেছি, আপনার বান্দার হাত এবং পা দ্বারা সে গুনাহগার হয়েছে। আর যখন আমার মেয়েরা হাত পা যখন সাক্ষী দিবে, তখন তুমি তোমার নিজের সাক্ষী দিলাম না, তুমি বিপদী হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতাগণ, এই বান্দাকে ধরো এবং দুজনের দিকে তোমরা পাকড়াও হয়ে নিয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের সাক্ষী নিজে বিপদী, ঠিক না? এর উত্তর দিয়ে নিজের সাক্ষী নিজে বিপদী। এই যে আপনারা মসজিদ